আসসালামু আলাইকুম। এই দেশ কি যুদ্ধের মধ্যে আছে, নাকি আমরা এখনো বুঝে উঠতে পারিনি যুদ্ধ আমাদের দরজায় করা নাড়ছে? গতকাল শাহবাগ থেকে একটা কথা খুব স্পষ্ট করে বলা হয়েছে, বাংলাদেশ কার্যত যুদ্ধ পরিস্থিতিতে। এই কথাটা কোনো নাটক না, এই কথাটা কোনো হেডলাইন বানানোর জন্যও না, এই কথাটা এসেছে রাজপথ থেকে, রক্তের উপর দাঁড়িয়ে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সোজা ভাষায় বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক আর সামাজিক শক্তিকে এক কাতারে আসতে হবে, কারণ এখন বিভক্ত থাকার সময় না, এখন আলাদা আলাদা দাঁড়ানোর সময় না। তিনি বলেছেন, আমরা ওসমান হাদিকে ধারণ করি, কারণ হাদি শুধু একজন মানুষ ছিল না, হাদি ছিল অসমাপ্ত বিপ্লবের নাম। হাদি শাহবাগে দাঁড়িয়ে শুরু করেছিলেন সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই। তিনি কথা বলেছিলেন বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে, ভারতীয় ও বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে। সেই হাদির রক্তের উপর দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলছেন, এই লড়াই থামানো যাবে না। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথাও তিনি বলেছেন, এই আন্দোলন হবে শান্তিপূর্ণ, এই আন্দোলন হবে নিয়মতান্ত্রিক, কারণ আগুন দিয়ে আন্দোলন শুরু করে পরদিন বাড়ি ফিরে যাওয়া এই ভুল আর করা যাবে না। তিনি সতর্ক করে বলেছেন, জনগণের ক্ষোভকে ব্যবহার করে আন্দোলনের ভেতরে স্যাবোটেজের পরিকল্পনা চলছে। এই সময়ে জাতিকে বিভক্ত করা যাবে না। যারা আন্দোলনের গতিমুখ ঘুরিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। আর সবচেয়ে ভয়ঙ্কর যে কথাটা তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র, তরুণ, দেশপ্রেমিক নাগরিকদের জীবন আজ বিপন্ন। এটাই যুদ্ধ পরিস্থিতি। কিন্তু তিনি আশাও দিয়েছেন, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না। ভারতের প্রসঙ্গে নাহিদ ইসলাম খুব স্পষ্ট, ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেছে, তাদের ফেরত দিতে হবে, এমনটাই বলেছেন। তিনি বলেছেন, খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত স্বাভাবিক সম্পর্ক আর সম্ভব না। এমনকি জুলাইয়ের সব খুনিদের ফেরত আনার দাবিও তিনি তুলেছেন। আর শেষে তিনি যে কথাটা বলেছেন সেটা পুরো জাতির জন্য সতর্কবার্তা। 5 আগস্টের পর আমরা থেমে গিয়েছিলাম, এবার আর থামা যাবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবেই। এই আন্দোলন একদিনের না, এই আন্দোলন কোনো আবেগের বিস্ফোরণ না, এই আন্দোলন দায়িত্বের। আর এই যুদ্ধ পরিস্থিতির কথাটা শুধু শাহবাগের মঞ্চ থেকেই না, এখন সরাসরি আলটিমেটামে পৌঁছে গেছে। জুলাই গণ অভ্যুত্থানের আরেকজন নেতা, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনিও স্পষ্ট ভাষায় বলেছেন, হাদির খুনিদের ফেরত না দিলে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে। এই কথাটা কোনো আবেগী স্ট্যাটাস না, এই কথাটা একটা চূড়ান্ত সতর্কবার্তা। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত শহীদ হাদি ভাইয়ের খুনিদের ভারত ফিরিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন চলতে পারে না। তার পোস্টে লেখা ছিল, নাও অর নেভার, উই আর ইন এ ওয়ার। এই 3টা শব্দই বলে দেয়, এটা আর কূটনীতির নরম ভাষা না, এটা যুদ্ধের ভাষা। একদিকে নাহিদ ইসলাম বলছেন বাংলাদেশ কার্যত যুদ্ধ পরিস্থিতিতে, অন্যদিকে সার্জিস আলম বলছেন এই যুদ্ধ এখন সিদ্ধান্তের মোড়ে। আর এই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে একটাই নাম, শরীফ ওসমান হাদি। হাদি এখন আর শুধু একজন শহীদ না, হাদি এখন একটা অবস্থান, হাদি এখন একটা লাল রেখা। এই দেশ কোনো শক্তির করুণা নয়, এই দেশ জনগণের রক্তে কেনা। যুদ্ধ পরিস্থিতিতে নীরব থাকা মানে পরাজয়। আজ প্রয়োজন ঐক্যের, আজ প্রয়োজন দায়িত্বের, আজ প্রয়োজন সচেতন জনগণের। হাদির রক্ত আমাদের আগুন দিতে ডাকছে না, হাদির রক্ত আমাদের দাঁড়াতে ডাকছে, ন্যায়ের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, বাংলাদেশের পক্ষে। একটা হাদি গেলে আরও 1000টা হাদি হয়ে ফিরবে। অন্যায়ের মূল উপড়ে ফেলতে হাদিরা বারবার ফিরবে। এই লড়াই থামবে না, কারণ এটা আর কোনো ব্যক্তির না, এই লড়াইটা আমাদের বাংলাদেশের লড়াই। ধন্যবাদ।